কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও দানের নতুন রেকর্ড। মাত্র ৩ মাস ২৭ দিনের ব্যবধানে মসজিদের দান বাক্সে জমা পড়েছে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। টানা ১২ ঘণ্টা ২০ মিনিট গণনার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মোট টাকার পরিমাণ নিশ্চিত করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স থেকে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা। গণনায় অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থী, পাগলা মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টাকার পাশাপাশি পাওয়া গেছে বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার এবং অসংখ্য চিঠি। কেউ চাকরির জন্য দোয়া চেয়েছেন, কেউ সুস্থতা, আবার কেউ সন্তানের সাফল্যের প্রার্থনা করেছেন। এর আগে গত ৩০ আগস্ট দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১২,৯,০০,০০০ টাকার বেশি, যা ছিল মসজিদের ইতিহাসের সর্বোচ্চ দান। জেলা প্রশাসক জানান, পাগলা মসজিদকে কেন্দ্র করে ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে থাকবে এতিমদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশন। একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৪০ থেকে ৫০ হাজার মুসল্লি। নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক পাগলা মসজিদে খাস নিয়তে দান করলে মনের আশা পূরণ হয়, এমন বিশ্বাস থেকেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। দানবাক্স খোলার দিনে টাকা গণনা দেখতে ভিড় করেন হাজারো উৎসুক মানুষ। কারো চোখে বিস্ময়, কারো চোখে বিশ্বাস। পাগলা মসজিদ যেন দান আর আস্থার এক অনন্য প্রতীক।